প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমাদের কলেজ বন্ধ রয়েছে, তাই তোমাদের কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই। এই জন্য সরকারি হরঙ্গ কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য অনলাইনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তোমাদের শ্রেণী কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেই জন্য সরকারি হরঙ্গ কলেজের পক্ষ থেকে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমাদের অনেকগুলো ক্লাস অনলাইনে নেওয়া হয়েছে এবং সামনে আরও নেওয়া হবে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রটি দেখেই অনুধাবন করতে পারছো আমাদের আজকের আলোচনার বিষয় কি হতে পারে। গত ক্লাসে আমরা সেট সম্পর্কে প্রাথমিক ধারণা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা তার বিস্তারিত আলোচনা করব এবং ব্যবসায়িক প্রয়োগের এই সেটের যে প্রয়োগ সেটা আমরা আজকে দেখতে পারবো। পাঠ পরিচিতি, বিবি অনার্স দ্বিতীয় বর্ষ, ব্যবস্থাপনা বিভাগ, ব্যবসায়িক গণিত নামে একটি কোর্স রয়েছে। সেই ব্যবসায়িক গণিতের তৃতীয় অধ্যায়ের সেট তথ্য নিয়ে আমরা আজকে পাঠদান করতে যাচ্ছি। আমাদের লেকচার 1-এ সেটের প্রাথমিক ধারণা আমরা বলেছিলাম যে তোমাদের পরীক্ষার জন্য পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি থাকে। তো লেকচার 1 আমরা মূলত পার্ট এ যেন তোমরা অ্যান্সার করতে পারো সেই জন্য সেই ক্লাসটি নেওয়া হয়েছিল। আজকে ক্লাসটি নেওয়া হবে মূলত পার্ট বি, অর্থাৎ পার্ট বিতে যে সকল প্রশ্ন আসে সেই সকল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষণফল, পাঠ শেষে শিক্ষার্থীরা ব্যবসায় প্রয়োগে দুটি ডিসজয়েন্ট সেট তত্ত্বের প্রয়োগ করতে পারবে। ব্যবসায় প্রয়োগে দুটি জয়েন্ট সেট তত্ত্বের প্রয়োগ করতে পারবে। মূলত আমরা আজকে দুটি উপাদান নিয়ে আলোচনা করব, একটি হচ্ছে ডিসজয়েন্ট আর একটি হচ্ছে জয়েন্ট, তবে প্রতিটা সেটেই দুটি চলক থাকবে। আমাদের এই সেট তত্ত্বে কিছু গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে। এই সূত্রগুলো যদি আমরা ভালোভাবে অনুধাবন করতে পারি এবং মুখস্থ করতে পারি, তাহলে আমাদের যেই ব্যবহারিক সমস্যা থাকবে সেগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তো প্রথম যে সূত্রটি সেটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি। দ্বিতীয় সূত্র হচ্ছে পূরকের নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু। তো কমপ্লিমেন্টের যেটা থাকবে সেটা সবসময় ইউ মাইনাস, তারপর যেটার উপর কমপ্লিমেন্ট থাকবে সেটা আমরা মাইনাস করে দিব। তাহলে আমাদের নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। আবার যখন আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি পাবো সেটার সূত্র কিন্তু আগেই আমরা প্রথম যে সূত্রটি ছিল নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি। অর্থাৎ যখন আমরা এটা সমস্যার সমাধান যাব তখন কিন্তু এই সূত্র প্রয়োগের ক্ষেত্রে এটাও কিন্তু এখানে আবার ব্যবহার হবে। দ্বিতীয় সূত্র সেটা হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি। এটি হচ্ছে এ এবং বি চলকের মধ্যে এ করে কিন্তু বি করে না, যদি এমন কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগ হবে। সেই সূত্র হচ্ছে নাম্বার অফ এ, অর্থাৎ যেটার উপর পূরক থাকবে না সেটা আমরা এখানে লিখব নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি। একইভাবে অর্থাৎ এ করে না কিন্তু বি করে, তাহলে যেটা করবে সেটা আমরা আগে লিখব নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি। এছাড়া ডি মর্গানের দুটি সূত্র রয়েছে, সেই সূত্রটিও তোমরা বারবার এই সমস্যাগুলোতে পাওয়া যাবে। তো ডি মর্গানের সূত্রটিও ভালোভাবে শিখতে হবে। এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেক্ট বি কমপ্লিমেন্ট। অর্থাৎ আমাদের নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট যে সূত্রটা 2 নম্বরে আমরা দেখেছিলাম সেটাই কিন্তু আমাদের ডি মর্গানের সূত্র। আরেকটি হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন নাম্বার অফ বি কমপ্লিমেন্ট। অর্থাৎ আমাদের এই দুটিকে
ডি মর্গানের সূত্র বলা হয়ে থাকে। তবে এই 5 নম্বর যে সূত্রটি সেটির প্রয়োগ সবচেয়ে বেশি আমরা এই ব্যবহারিক সমস্যার মধ্যে দেখে থাকি। এবার আমরা কিছু ব্যবসায়িক প্রয়োগের ক্ষেত্রে সমস্যা সমাধান করি, অথবা আমাদের বিগত বছরগুলোতে পার্ট বিতে যে সকল প্রশ্নগুলো এসে থাকে সেই সকল প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করি। সমস্যা 1-এর মধ্যে আমরা দেখি, তোমার কলেজে বিএ অনার্স প্রথম বর্ষের পরীক্ষায় 40% ইংরেজিতে এবং 20% বাংলায় ফেল করেছে। তাহলে দুটি বিষয়, একটি হচ্ছে ইংরেজি আর একটি হচ্ছে বাংলা। আমরা ইংরেজিকে এ ধরবো, বাংলাকে বি ধরবো। যদি উভয় বিষয়ে, যদি 15% উভয় বিষয়ে ফেল করে থাকে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে তা নির্ণয় করো এবং ভ্যানচিত্রে দেখাও। এখানে আমাদের দুটি কাজ করতে হবে, একটি হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে এমন সংখ্যা নির্ণয় করতে হবে, দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে সেই সংখ্যাটিকে আবার ভ্যানচিত্রের মাধ্যমে আমাদের প্রদর্শন করতে হবে। তাহলে আমরা দেখি সমাধানটি কীভাবে করতে হবে। আমরা ধরি কোনো কলেজের মোট শিক্ষার্থীকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব। তারপর হচ্ছে ইংরেজিতে ফেল করে এমন শিক্ষার্থীর সেট, সেটি হচ্ছে এ। বাংলায় ফেল করে তাদের সেট বি। দেওয়া আছে, আমাদের প্রশ্নে দেওয়া ছিল নাম্বার অফ ইউ ইকুয়াল টু 100%, অর্থাৎ শতকরা 100 জন ছিল প্রশ্নে, সেজন্য আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে 100 জন। নাম্বার অফ এ 40%, এ মানে ইংরেজিতে ফেল করে এমন শিক্ষার্থীর সংখ্যা ছিল 40%। তার মানে হচ্ছে আমি বলেছিলাম ইংরেজিতে ফেল করে সেই সেট হচ্ছে এ, তাহলে নাম্বার অফ এ ইকুয়াল টু হচ্ছে 40%। এবার নাম্বার অফ বি অর্থাৎ বাংলায় ফেল করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 20%। এবং উভয় বিষয়ে অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে উভয় বিষয়ে ফেল করে এমন শিক্ষার্থীর সংখ্যা ছিল 15%। আমাদের বের করতে হবে কোনো বিষয়ে পাশ করে নাই এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন হবে। তো আমরা জানি ডি মর্গানের যে সূত্র সেটা হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেপ্ট বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু, অথবা নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তো আমরা বলেছিলাম নাম্বার অফ এ ইউনিয়ন বি এর যে সূত্রটি সেই সূত্রটি আমরা এখন লিখব। নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্র হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেপ্ট বি। এখন আমরা মানগুলো বসাবো। নাম্বার অফ ইউ অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল 100%, আমরা এখানে 100% লিখবো, মাইনাস তারপর হচ্ছে নাম্বার অফ এ হচ্ছে 40%, আমরা 40% লিখবো। নাম্বার অফ বি 20%, আমরা 20% লিখবো। উভয় বিষয়ে ফেল করে এমন ছিল হচ্ছে 15%, আমরা 15% লিখবো। এরপর হচ্ছে আমাদের যোগ বিয়োগের কাজ, অর্থাৎ 40 আর হচ্ছে 20 যোগ করলে 60 হবে। 60 থেকে যদি আমাদের 15 বাদ দেওয়া হয় তাহলে হবে 45। এবার 100 থেকে যদি 45 বাদ দিই তাহলে আমাদের যেই মানটা পাওয়া যাবে সেটি হচ্ছে 55%। অর্থাৎ এই 55% পরীক্ষার্থী যারা কোনো বিষয়ে ফেল করে নাই। এখন আমাদের দ্বিতীয় যে কাজ সেটি হচ্ছে ব্যানচিত্রের মাধ্যমে প্রদর্শন করতে হবে। তো ব্যানচিত্র কিভাবে করতে হয় সেটি হচ্ছে একটি আয়তক্ষেত্র আঁকবে, তার মধ্যে যেহেতু দুই চলক সুতরাং দুটি বৃত্ত আঁকবে, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে বি। এ হচ্ছে 40% আর বি হচ্ছে 20%, আর উভয় বিষয়ে ফেল করেছিল এমন হচ্ছে 15%, আর মোট সংখ্যা ছিল হচ্ছে 100%। আর আমাদের যেই রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, যেটা আমরা এইমাত্র বের করলাম সেটা হচ্ছে 55%। সেই 55% আমরা এখানে দেখাবো। তাহলে আমাদের এই প্রশ্নে দুটি কাজ করতে হবে, একটি হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে বা কোনো বিষয়ে ফেল করে নাই এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন, এবং সেটাকে আবার কি করতে হবে, ব্যানচিত্রের মাধ্যমে প্রদর্শন করতে হবে। যদি এমন আরেকটি প্রশ্ন তোমাদের দেওয়া হয় তাহলে তোমরা নিশ্চয়ই করতে পারবে। কোনো পরীক্ষায় 54% ইংরেজিতে
40% গণিতে ফেল করেছে। আগে ছিল ইংরেজি এবং বাংলা, এখন হচ্ছে ইংরেজি আর হচ্ছে গণিত। আগে ছিল 40% আর হচ্ছে 20%, এখন 54% আর হচ্ছে 40%। যদি 17%, আগে ছিল 15%, এখন হচ্ছে 17%, উভয় বিষয়ে ফেল করে থাকে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে, এই প্রশ্নে শুধুমাত্র উভয় বিষয়ে পাশ করেছে এই অংশটুকু বের করতে হবে, কিন্তু ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রদর্শন করতে বলা হয় নাই। সুতরাং ব্যঞ্চিত্রে যদি প্রদর্শন করতে না বলা হয়, তাহলে আমরা ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রদর্শন করব না। তাহলে আগের অঙ্কের মধ্যে আমরা এই অঙ্কটা অবশ্যই সমাধান করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা বাড়ির কাজ হিসেবে করবে আগের মতোই। তাহলে কিভাবে হবে সেটা তোমরা ইতিমধ্যে জানো, যে আমরা ধরবো হচ্ছে মোট শিক্ষার্থী, তারপর হচ্ছে নাম্বার অফ এ 54%, নাম্বার অফ বি 40%, উভয় হচ্ছে 17%, যেটা হচ্ছে উভয় বিষয়ে ফেল করে নাই সেটা আমরা বের করব। সেটা সূত্র নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। নাম্বার অফ এ ইউনিয়ন বি সূত্র দিবে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন ইন্টারসেক্ট বি। তারপর মানগুলো লিখবে, এরপর ফাইনালি আমাদের রেজাল্ট বের হবে 23%। এটা ব্যঞ্চিত্রে যদি চাই তাহলে তোমরা ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রদর্শন করে দিবে। এবার আমরা আরেকটি সমস্যা নিয়ে কাজ করব। একটি শ্রেণীর মোট 25 জন ছাত্রের মধ্যে 12 জন ছাত্র অর্থনীতি নিয়েছে এবং 8 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এবং কতজন ছাত্র রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি? তাহলে আমাদের এই প্রশ্নে দুটি রিকোয়ারমেন্ট রয়েছে, অর্থাৎ আমাদের যে করণীয়, যেই দুটি মান বের করতে হবে, একটি হচ্ছে উভয় বিষয় অর্থাৎ অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন হবে, আর দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন হবে সেটা আমরা বের করব। তাহলে আমাদের বের করার জন্য প্রথমে আমরা ধরব বা মনে করি মোট ছাত্রছাত্রীর সংখ্যার সেট, সেটা হচ্ছে ইউ। অর্থনীতি নিয়েছে এমন ছাত্রছাত্রীর সেট হচ্ছে এ। রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এমন ছাত্রছাত্রীর সেট হচ্ছে বি। করণীয়, আমাদের যেই দুটির মান বের করতে হবে, নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি ইকুয়াল টু কত হবে, অর্থাৎ উভয় বিষয় নিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন। আর দ্বিতীয়টি হচ্ছে অর্থনীতি নেয়নি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, অর্থাৎ যেটি নেয়নি সেটা থাকবে কমপ্লিমেন্ট, পূরক দেওয়া থাকবে, আর যেটি নিবে সেটার মধ্যে পূরক দেওয়া থাকবে না। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেক্ট বি কমপ্লিমেন্ট, এই মানটি বের করবো। আরেকটি হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন এ ইন্টারসেক্ট বি, অর্থাৎ উভয় বিষয় নিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন সেটা আমরা বের করব। তো প্রশ্নের মধ্যে যেটা আমাদের দেওয়া ছিল, নাম্বার অফ ইউ ইকুয়াল হচ্ছে 25, নাম্বার অফ এ হচ্ছে 12 জন, আরেকটি ছিল হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি, অর্থাৎ অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 8 জন। আমরা এই দেওয়া আছে যে মানটি সর্বশেষ, অর্থাৎ নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 8 জন, এটা নিয়ে আমরা কাজ করব। দেওয়া আছে নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 8। এবার নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি কমপ্লিমেন্টের যে সূত্র, সেই সূত্রটা আমরা এবার লিখব। তো আমরা বলেছিলাম যেটার উপর কমপ্লিমেন্ট দেওয়া থাকবে না সেটা আগে লিখবো, সেটা হচ্ছে নাম্বার অফ এ মাইনাস তারপর হচ্ছে এ ইন্টারসেক্ট বি, নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি ইকুয়াল টু হচ্ছে 8। তো নাম্বার অফ এ এর মান হচ্ছে 12, আমরা এখানে 12 লিখবো। নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি এটা আমাদের বের করতে হবে, এটা আমাদের অজানা মান, ইকুয়াল টু হচ্ছে 8। এরপর হচ্ছে আমাদের এই 12 আর এই পাশে হচ্ছে 8, এই 8কে আমরা এই বাম পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে প্লাস ছিল এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 12 বা 12 মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে এই নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি, এটা আমাদের বাম পাশে ছিল, এটা যদি ডান পাশে চলে যায়, আগে ছিল হচ্ছে মাইনাস, এখন হয়ে যাবে প্লাস, নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি। তাহলে 12 থেকে যদি 8 বাদ দেই তাহলে যে সংখ্যা বের হবে সেটা হচ্ছে 4। তাহলে আমাদের প্রথম যে রিকোয়ারমেন্ট ছিল, অর্থাৎ উভয় বিষয় নিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 4 জন। এবার দ্বিতীয় যেই রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেক্ট বি ইকুয়াল টু কত হবে,
নাম্বার অফ বি ইন্টারসেক্ট এ কমপ্লিমেন্ট, তাহলে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি, আর নাম্বার অফ বি এর মান আমাদের বের করে নিতে হবে। সেটার জন্য আমাদের নাম্বার অফ এ ইউনিয়ন বি এই সূত্র প্রয়োগ করব। এই সূত্রের মান যেটি সেটা হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি। নাম্বার অফ এ প্রশ্নে দেওয়া ছিল 25, নাম্বার অফ বি যেটা আমরা বের করব, উভয় উভয় বিষয় নিয়েছিল বা মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল সেটা হচ্ছে 25, নাম্বার অফ এ হচ্ছে 12, নাম্বার অফ বি এটা আমাদের বের করতে হবে, আর নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি যেটা আমরা আগের নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি ইকুয়াল টু হচ্ছে 4 বের করেছিলাম, সেটা আমরা এবার মান এখানে লিখব। তো এখানে আমাদের সমাধান করলে যেটা বের হবে সেটা হচ্ছে 12 থেকে যদি 4 বাদ দিই তা থাকবে হচ্ছে 8, তারপর হচ্ছে 25 থেকে যদি আমাদের 8 বাদ দেওয়া হয় তাহলে পাওয়া যাবে হচ্ছে 17। তাহলে নাম্বার অফ বি ইকুয়াল টু 17, সেটা আমরা এখানে লিখবো। নাম্বার অফ বি এর মান হচ্ছে 17 আর নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি যার মান আমরা ইতিপূর্বে বের করেছি সেটি হচ্ছে 4। এবার 17 থেকে যদি 4 বাদ দেওয়া হয় তাহলে পাওয়া যাবে হচ্ছে 13। অর্থাৎ শুধু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, আমাদের যেই প্রশ্নে ছিল, প্রশ্ন একটু দেখি, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা আমরা মানটা বের করলাম। একই রকম প্রবলেম যদি আরও থাকে তাহলে তোমরা নিশ্চয়ই এবার করতে পারবে। কোনো ক্লাবের 500 জন ছাত্রের উপর জরিপ চালিয়ে দেখা গেল যে তাদের মধ্যে 200 জন এ ক্লাবের এবং 250 জন বি ক্লাবের সমর্থক, 75 জন উভয় ক্লাবের সমর্থক। আমাদের নির্ণয় করতে হবে কতজন শুধুমাত্র এই ক্লাবের সমর্থক, কতজন কোনো ক্লাবের সমর্থক নয়। তাহলে আমাদের এই প্রশ্নে মোট ছাত্রের সংখ্যা হচ্ছে 500 জন, আর এই ক্লাবকে সমর্থন করে এমন সংখ্যা হচ্ছে 200 জন, বি ক্লাবকে সমর্থন করে এমন সংখ্যা হচ্ছে 250 জন, এবং উভয় ক্লাব তার মানে হচ্ছে এ ইন্টারসেক্ট বি হবে 75 জন। এখন আমাদের প্রশ্নে যেই রিকোয়ারমেন্ট রয়েছে যা বের করতে বলা হয়েছে, 1 নম্বর হচ্ছে কতজন শুধুমাত্র এ অর্থাৎ এ ক্লাব সমর্থন করে কিন্তু বি ক্লাব সমর্থন করে না, আর দ্বিতীয়টি হচ্ছে কতজন কোনো ক্লাবেরই সমর্থক না। তাহলে দ্বিতীয়টি হচ্ছে অর্থাৎ আমাদের কোনোটাকেই সমর্থন করে না এমন। তাহলে তোমরা নিশ্চয়ই এবার করতে পারবে কিভাবে। নাম্বার অফ ইউ ইকুয়াল হচ্ছে 500, নাম্বার অফ এ ইকুয়াল হচ্ছে 200, নাম্বার অফ বি ইকুয়াল টু 250 জন, আর উভয় ক্লাব সমর্থন করে এমন হচ্ছে 75 জন। আমাদের যে প্রশ্নের রিকোয়ারমেন্ট করণীয় সেটা হচ্ছে নাম্বার অফ এ অর্থাৎ এ ক্লাব সমর্থন করে কিন্তু বি ক্লাব সমর্থন করে না এটা, আরেকটি হচ্ছে এ এবং বি কোনো ক্লাবকেই সমর্থন করে না এমন সংখ্যা কতজন। তাহলে তোমরা আগের মতোই একইভাবে করে ফেলবে। নাম্বার অফ এ অর্থাৎ যেটা কমপ্লিমেন্ট দেওয়া থাকবে না সেটা আমরা আগে লিখবো, নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি। নাম্বার অফ এ প্রশ্নে দেওয়া ছিল 200 জন আর উভয় সমর্থন করে হচ্ছে 75 জন, তার মানে হচ্ছে শুধু এ ক্লাবকে সমর্থন করে 125 জন। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে উভয় করে না এমন হচ্ছে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তো নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি এর এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো, সেটি হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি। এরপর নাম্বার অফ এ এর মান হচ্ছিল 200, নাম্বার অফ বি এটার মান হচ্ছে 250, উভয়কে সমর্থন করে এমন হচ্ছে 75 জন। 200 আর 250 যোগ করলে হবে 450, সেটা থেকে যদি আমি 75 বাদ দিই পাওয়া যাবে 375। এবার 500 থেকে যদি 375 বাদ দেওয়া হয় তাহলে তার মান বের হবে 125। শিক্ষার্থী বন্ধুরা, যেই সমস্যাগুলো আমরা আলোচনা করতেছি সেগুলো মূলত বিগত পরীক্ষায় অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল মূলত সেই প্রশ্নগুলো যাতে তোমাদের বুঝতে সহজ হয়। একই রকম প্রশ্ন থাকতে পারে, তোমরা এটা বাড়ির কাজ হিসেবে করবে। কোনো কলেজে মোট 152 জন ছাত্রছাত্রীদের মধ্যে 80 জন আবাহনী ক্লাব পছন্দ করে, 60 জন মোহামেডান ক্লাব পছন্দ করে, দুইটির যে কোনো একটি পছন্দ করে না।
এরূপ ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করো। তোমরা এটা বাড়ির কাজ হিসেবে করবে। আরও একটি প্রশ্ন আমরা এবার দেখব। কোনো শ্রেণীর মোট ছাত্র সংখ্যা হচ্ছে 25 জন, মধ্যে 12 জন ছাত্র মার্কেটিং নিয়েছে এবং 8 জন মার্কেটিং নিয়েছে কিন্তু ফাইন্যান্স নেয়নি। উক্ত শ্রেণীর কতজন ছাত্র মার্কেটিং এবং ফাইন্যান্স নিয়েছে এবং কতজন ছাত্র ফাইন্যান্স নিয়েছে কিন্তু মার্কেটিং নেয়নি, এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন হবে সেটা তোমরা বের করবে। ইতিমধ্যে আমরা যেই সমস্যাটি সমাধান করেছি সেই সমস্যার সমাধানের সাথে এটার অনেকটা মিল রয়েছে বা পুরোপুরি মিল রয়েছে। তোমরা এটা বাড়ির কাজ হিসেবে এটাও করবে। আমরা আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব। 325 জন লোকের মধ্যে 185 জন ডেইলি স্টার, 150 জন বাংলাদেশ অবজারভার, 95 জন উভয় পত্রিকা পাঠ করে। তাহলে আমাদের মোট লোকের সংখ্যা হচ্ছে 325 জন। ডেইলি স্টার পরে এমন লোকের সংখ্যা হচ্ছে 185 জন। বাংলাদেশ অবজারভার পরে এমন লোকের সংখ্যা হচ্ছে 150 জন। আর উভয় অর্থাৎ বাংলাদেশ অবজারভার এবং ডেইলি স্টার পরে এমন লোকের সংখ্যা হচ্ছে 95 জন। আমাদের যেই কাজটি করতে হবে, কতজন লোক কোনো সংবাদপত্র কেনেনি, অর্থাৎ অবজারভার এবং ডেইলি স্টার এই দুইটার কোনো একটাই সে কেনে নাই। কতজন লোক ডেইলি স্টার কিনেছে কিন্তু অবজারভার কেনেনি। তাহলে আমাদের দ্বিতীয় নাম্বার যেই করণীয় বা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে শুধু ডেইলি স্টার কিনেছে কিন্তু অবজারভার কিনেনি। 3 নাম্বার, কতজন লোক কমপক্ষে একটি সংবাদপত্র কিনেছে। 3 নাম্বারটা আমরা এবার নতুন পেলাম, সেটা হচ্ছে আগে আমরা দেখেছি সেটা হচ্ছে একটা করেছে অথবা আরেকটি করেছে, এখন হচ্ছে কমপক্ষে একটি। কমপক্ষে একটি মানে হচ্ছে একটা হতে পারে অথবা একের অধিকও হতে পারে। একটা হতে পারে অথবা কমপক্ষে একটি ডেইলি স্টার হতে পারে, কমপক্ষে একটি অবজারভার হতে পারে, অথবা হতে পারে ডেইলি স্টার এবং অবজারভার দুটোই। তো এই প্রশ্নটির আমরা যদি সমাধান করি তাহলে এমন হবে। মনে করি মোট জনসংখ্যার সেট বা লোকের সংখ্যা সেট হচ্ছে ইউ। ডেইলি স্টার পত্রিকা পড়ে এমন লোকের সংখ্যার সেট হচ্ছে এ। অবজারভার পত্রিকা পড়ে বা কিনে এমন লোকসংখ্যার সেট হচ্ছে বি। উভয় পত্রিকা পড়ে এমন লোকসংখ্যার সেট হচ্ছে এ ইন্টারসেক্ট বি। আমাদের যে করণীয় সেটি হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ কোনো পত্রিকায় কিনে নাই বা পড়ে না এমন সংখ্যা। দ্বিতীয়, নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ ডেইলি স্টার পড়ে কিন্তু অবজারভার পড়ে না। তৃতীয় যেটি ছিল সেটি হচ্ছে কমপক্ষে একটি পড়ে। এই তৃতীয়টির জন্য আমাদের আবার আরেকটি অতিরিক্ত বের করতে হবে, যদিও প্রশ্নে এটা দেওয়া নাই, তারপরেও আমাদের এই প্রশ্নের কারণেই বের করে নিতে হবে। যেমন সে কমপক্ষে একটি অর্থাৎ ডেইলি স্টার পড়ে অথবা অবজারভার পড়ে অথবা ডেইলি স্টার এবং অবজারভার দুটোই পড়ে। তাহলে আমাদের এই অংশে ডেইলি স্টার পড়ে সেটা তো বের করবই এবং অবজারভার পড়ে সেটাও আমাদের বের করে নিতে হবে। এবার দেওয়া আছে নাম্বার অফ ইকুয়াল টু 325, নাম্বার অফ এ ইকুয়াল টু 185 জন, নাম্বার অফ বি ইকুয়াল টু 150 জন, নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি ইকুয়াল টু হচ্ছে 95 জন। তো আমাদের প্রথম যে রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ সে এও পড়ে না এবং বিও পড়ে না এমন লোক সংখ্যা সেটি বের করবো। সেটি সূত্র হচ্ছে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। আমরা জানি কমপ্লিমেন্ট দেওয়া থাকলে যেটার উপর কমপ্লিমেন্ট থাকবে সেটা হচ্ছে ইউ মাইনাস ওই অংশটুকু হবে। তো এখানে আমাদের এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট রয়েছে, সুতরাং আমাদের নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি হবে। তো নাম্বার অফ ইউ আমরা এখানে লিখবো, আর নাম্বার অফ এ ইউনিয়ন বি এটার একটি সূত্র রয়েছে, সেই সূত্রটা আমরা লিখবো। সেই সূত্রটা হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি। এবার আমরা মানগুলো বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পর তারপর আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই মানটা বের করব। দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে ডেইলি স্টার পড়ে কিন্তু অবজারভার পড়ে না, সেটার সংখ্যা আমরা এখন নির্ণয় করব। এটা যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের নাম্বার অফ এ অর্থাৎ যেটা আমাদের কমপ্লিমেন্ট দেওয়া থাকবে না সেটা আমরা আগে লিখবো, নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি। নাম্বার অফ এ এর মান হচ্ছে আমাদের
185 জন, আর নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি সেটা হচ্ছে 95 জন। তো নাম্বার অফ এ থেকে যদি নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি এর মান বাদ দেওয়া হয়, অর্থাৎ 185 থেকে যদি 95 মাইনাস করা হয়, ক্যালকুলেটর ব্যবহার করলে যে মানটি পাওয়া যাবে সেটা হচ্ছে 90। তো তৃতীয় রিকোয়ারমেন্ট করার জন্য আমাদের আরেকটি করতে হবে, সেটা হচ্ছে এ করে না কিন্তু বি পড়ে, অর্থাৎ ডেইলি স্টার পড়ে না কিন্তু অবজারভার পড়ে, এমন লোকের সংখ্যা কত সেটা আমাদের কমপক্ষে একটি পত্রিকা পড়ে এই রিকোয়ারমেন্টের জন্য আমাদের বের করে নিতে হবে। তাহলে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি, নাম্বার অফ বি এর মান হচ্ছে 150, নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি এর মান হচ্ছে 95। 150 থেকে 95 যদি মাইনাস করি তাহলে তার মান বের হবে 55। এবার তৃতীয় যে রিকোয়ারমেন্ট অর্থাৎ প্রশ্ন ছিল সেটি হচ্ছে কমপক্ষে একটি পত্রিকা পড়ে এমন লোকের সংখ্যা কতজন। তো নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি কমপ্লিমেন্ট প্লাস নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেক্ট বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি, নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি কমপ্লিমেন্টের মান হচ্ছে 90, নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেক্ট বি এর মান হচ্ছে 55 এবং নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি এর মান হচ্ছে 95। তো সবগুলো যোগ করলে যত মান বেরোবে সেটা হচ্ছে 240। শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা বাসায় আবার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের জন্য আরও বেশি সহজ হয়ে যাবে। এবং হোমওয়ার্ক হিসেবে এটি তোমরা করবে, কোনো একটি শহরের মোট জনসংখ্যা 50,000। আমাদের আগের প্রশ্নের সাথে এই প্রশ্নটির অনেকটাই মিল রয়েছে। এদের মধ্যে 28,000 ডেইলি স্টার পত্রিকা এবং 23,000 অবজারভার পত্রিকা এবং 4,000 উভয় পত্রিকা পড়ে। তাহলে কতজন ডেইলি স্টার এবং অবজারভার পত্রিকা পড়ে না এটা বের করতে হবে। তাহলে আগের অংশে আমাদের অনেকগুলো রিকোয়ারমেন্ট ছিল, এখানে শুধুমাত্র একটি রিকোয়ারমেন্ট, সেটি হচ্ছে ডেইলি স্টার এবং অবজারভার পত্রিকা পড়ে না এমন লোক সংখ্যা কতজন সেটি বের করবে। তো তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে করবে, আমি একটু দেখিয়ে দিই যেন তোমরা খুব সহজেই বাসায় এটা করতে পারো। তাহলে মোট সংখ্যা হচ্ছে ইউ, ডেইলি স্টার পড়ে সেটা হচ্ছে এ, অবজারভার পড়ে সেটা হচ্ছে বি, উভয় পড়ে হচ্ছে এ ইন্টারসেক্ট বি। আমাদের যেটা বের করতে হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে নাম্বার অফ ইউ ইকুয়াল টু 50,000, নাম্বার অফ এ হচ্ছে 28,000, নাম্বার অফ বি হচ্ছে 23,000, নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি হচ্ছে 4,000। Number of A union B complement equal to number of U minus number of A union B। তো নাম্বার অফ এ ইউনিয়ন বি এর এই সূত্রটি আবার প্রয়োগ করবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি। নাম্বার অফ ইউ হচ্ছে 50,000, নাম্বার অফ এ হচ্ছে 28,000, নাম্বার অফ বি হচ্ছে 30,000, নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি হচ্ছে 4,000। 28,000 23,000 মাইনাস 4,000 করলে হবে 47,000। 50,000 থেকে যদি 47,000 বাদ দেওয়া হয় তাহলে তার মান বের হবে 3,000। আর শুধু অবজারভার পড়ে এবং শুধু ডেইলি স্টার পড়ে এমন যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেটা হচ্ছে ওটা হবে নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি কমপ্লিমেন্ট প্লাস নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেক্ট বি কমপ্লিমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনার মূল বিষয় ছিল তোমাদের সেট যে অংশ পরীক্ষায় থাকে অর্থাৎ পার্ট বিতে, সেটি পরীক্ষায় আসলে বিগত বছরে যে সকল প্রশ্ন এসেছিল সেগুলো আমরা আলোচনা করলাম এবং তোমরা যেন সেগুলো পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করতে পারো সেটা আমরা দেখিয়ে দিলাম। তবে যেই প্রশ্নগুলো আমরা এখানে সমাধান করলাম এগুলো তোমরা অবশ্যই বাসায় সমাধান করবে এবং তার পাশাপাশি যেগুলো আমরা হোমওয়ার্ক হিসেবে তোমাদের বাড়ির কাজ হিসেবে দিলাম সেগুলো কিন্তু অবশ্যই চেষ্টা করবে। আমাদের এই ভিডিওগুলো দেখবে এবং সাথে সাথে তোমাদের যে বই রয়েছে সেই বইও পড়বে, তাহলে তোমাদের অনেক কিছু বুঝতে না পারলে সেটা আবার সহজ হয়ে যাবে। আর কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়ে থাকে বা বুঝতে না পারো তাহলে আমাদের এই ভিডিওটি আপলোড করার পর তোমরা ফেসবুক অথবা আমাদের যে পেজে আপলোড করা হবে সেই জায়গায় কমেন্টে লিখবে, আমি চেষ্টা করব সেই সমস্যাটা সেখানে সমাধান করে দিতে। আশা করি ভালো থাকবে এবং সব সময় চেষ্টা করবে আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখার, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে এবং তোমরা ভালোভাবে শিখতে পারবে। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।